এই যে বসেছে টোটোতে, আমরাও বসছি টোটো। দেখি, হ্যালো, হাই প্লিজ, হাই। বড় মামার বাড়ি থেকে বেরিয়েছি, ওখান থেকে যাব মামা বাড়ি। তোমাদের দেখাবো আমার মামা বাড়িটা কেমন। আমি অলমোস্ট বলতে পারো 10-12 বছর বাদে এলাম। অনেক কিছু চেঞ্জ হয়েছে। মানে আগে মামা বাড়ির এখানে শুধু ধুধু করতো মাঠ, আর এখন দেখছি কত বড় বড় বাড়ি হয়ে গেছে, কত দোকানপাট হয়েছে। কিন্তু একটা বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানটা কিন্তু এখনও অ্যাজ ইট ইজ ওরকমই আছে। বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, জানো তো। মানে আগে মামা বাড়ি ছিল আমার প্রাণ বলতে পারো। মানে পরীক্ষা হয়ে গেলেই মামা বাড়ি সোজা। আর সত্যি কথা বলতে তখন এত গরমও ছিল না, এত ওই ব্যাপারটাও ছিল না যে গ্রামে থাকবো না, কেমন থাকবো, এই থাকবো জানি না। মামা বাড়িটা আমার প্রিয় জায়গা ছিল। মানে আমার ছোটোবেলার অর্ধেক অংশ, অর্ধেক টাইম আমি এখানে কাটিয়েছি বলতে পারো, দাদু দিদার সাথে। মানে আমি বলবো নিজেকে ব্লেসড যে আমি আমার দাদু দিদা, দাদু ঠাকুমা সবার ভালোবাসা পেয়েছি। এই দেখো মামা বাড়িতে ঢুকছি, আগেই যেখানে চোখটা পড়লো আম গাছে, কত বড় বড় আম হয়েছে। আগে প্রচুর খেতাম, আর এখন 10-12 বছর বাদে এসছি, আবার আম পারবো। এই দেখো, এটা আমার মামা বাড়ি। অনেক চেঞ্জ হয়েছে। এইখানেই যে ঘরটা দেখছো, যে প্যান্টটা ঝুলছে, এটা আমাদের বড় মামাদের ঘর ছিল। বড় মামা বড় মামি এখানেই থাকতো। আর এইখানে এই জমিটা আর একটু বড় ছিল, ওরা বাড়ি করেছে, যেখানে সাইডটা ছোট হয়ে গেছে। আর এটা পুকুর, যেখানে বর্ষাকালটা পুরো ভর্তি হয়ে যেত জলে, আর ছোট ছোট অনেক মাছ থাকতো, আর এখানে মাছও ধরতাম। আর এটা হলো মামার বাড়ি। মানে পার্টিকুলারলি এটা বলতে পারো দাদুর বাড়ি, কিন্তু দাদু যেহেতু এখন নেই, দিদাও নেই, তো এখন মামার বাড়িই বলা চলে। ছোট মামা এখানে থাকে আর মেজো মামা এখানে থাকে। এই দেখো, এটা বড় মামার সেই পুরনো ঘর, আর এই পুরো বাড়িতে থাকে ছোট মামা। আর এইখানে অনেক বড় একটা চাতাল ছিল, যেটা এখনও আছে, টিউবওয়েলটা এখনও আছে। আর এই দেখো ওখানের গাছপালাগুলো অনেক চেঞ্জ হয়েছে, অনেক অন্যরকম লাগছে আর কি। আর ভীষণ নস্টালজিক ব্যাপার লাগছে একটা, কান্নাও পাচ্ছে, ভালোও লাগছে যে কত বছর বাদে এলাম। সেই দাদু দিদার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এখানে বেল গাছও আছে, বেলপাতা ভর্তি। এখানে মামিও খানিকটা নিয়ে নিয়েছে, আমার মাও খানিকটা তুলে নিয়েছে। যে কি সুন্দর সুন্দর ফ্রেশ বেলপাতা রয়েছে। চারিদিকটা কতবার যে ঘুরে ঘুরে দেখলাম তার ঠিক নেই। দেখো গাছে কত বড় কাঁঠাল হয়েছে, কত যে কাঁঠাল খেয়েছি এই গাছগুলো থেকে, কি বলবো। আর আগে তো গাড়ি ছিল না, মা সেই টেনে টেনে বাসে করে নিয়ে যেত কাঁঠাল, যে মামা বাড়ির গাছের কাঁঠাল বলে কথা। কেমন লাগলো মামা বাড়িটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে।